امداد میری کرنے آ جانا رسول اللہ۔ اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنے آ جانا رسول اللہ۔ روشن میری تربت کو للہ ذرا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا، مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا، رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا، مقبول دعا میری منظور خدا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون۔ اللہ تعالی জানিয়ে দিতেছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে, ও পৃথিবীবাসী, তোমরা যারা ঈমান এনেছো, মনে মনে ভাবতেছো তোমরা মুমিন হয়ে গিয়েছো, না না, আল্লাহ তাআলা বলতেছে মুমিনের মাপকাঠি হইতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর বরত্বের, আল্লাহর শানের কথা বলা হয়, তখন মুমিনের হৃদয় কলব লাড়া দিয়ে ওঠে। আর জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সম্মুখে যখন আমার কালাম থেকে তেলাওয়াত করা হয়, আমার কালাম থেকে যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, যেমন সাগরের জোয়ার আছে, বাটা আছে, ঠিক তদ্রূপ তার ইমানের ভিতরে যারা মুমিন, তাদের ইমানের ভিতরে জোয়ার আসতে থাকে, তাদের ইমানগুলো জাদাতহুম ঈমানা, ইমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য বাবারে আমার, এই দুনিয়ার ভিতরে আমরা যারা আছি, এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবী রাসূল, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। এই পৃথিবী থেকে সকলেই চলে গিয়েছে। নবী রাসূলরাও থাকার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন যেই সময় একটা মানুষের সময় আসবে, ওই মানুষ এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মানুষের মৃত্যুর সময় আসবে, মৃত্যুর যে ফেরেশতা আসবে রে বাবা, মৃত্যুর যে ফেরেশতা আসবে, এক সেকেন্ড সময় তাকে দিবে না। যখন সময় হবে, সময় মতো তাকে ধরে প্রাণ পাখিটা লইয়া চলে যাব। এই জন্য আপনাদেরকে বলি, এই দুনিয়া যেহেতু থাকার জায়গা নয়, আমরাও থাকতে পারবো না। দেখেন না, এই দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল আছে। বাবা এসেছিল, এরপরে সন্তান এসেছে, সন্তানের পরে নাতি, কিন্তু যাওয়ার সময় আমাদের সমাজের ভিতরে কত চিত্র আমরা দেখতে পারি না বাবা। বাবার আগে সন্তান চলে যায়, আবার দাদার আগে সন্তান চলে যায়, আবার নাতি আছে, দাদা চলে গিয়েছে। এইটাই তো এই দুনিয়ার খেলা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার যখন সময় আসবে, নির্ধারিত সময়ে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, সময় মতো তোমাকে টান দিয়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য বাবারে আমার, এই দুনিয়াতে যেহেতু থাকতে পারবো না, কোনো নবী রাসূল থাকতে পারে নাই, আর যারা বড় বড় জালেম ছিল তারাও থাকতে পারে নাই, নবী রাসূলরাও থাকতে পারে নাই।
জালেমরাও থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। যত বড় স্বৈরাচার এসেছিল সকলের ধ্বংস হয়েছে, আর যত বড় আল্লাহর ওলিরা এসেছিল তাদের বিজয় হয়েছে, কবরে চলে গিয়েছে, তো কবর থেকে জান্নাত শুরু হয়ে গিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল সমূহ করেছে, এই দুনিয়ার জীবনটাকে কষ্ট করে কাটিয়েছে, দুনিয়ার জীবনের ভিতরে আরাম আয়েশ ভোগ বিলাসিতা সব কিছু এসেছিল, কিন্তু আমার মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। মালিকের জন্য সব সুখকে কুরবানি করে দিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ভয় পেয়েছে আল্লাহ তাআলাকে। রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে যখন নামাজ পড়ে যখন সিজদায় গিয়েছে, সিজদায় যে বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এইভাবে যখন আমার আপনার মালিক আল্লাহকে বলেছে, ওগো মহামান্বিত পবিত্র রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি। এইভাবে যখন পবিত্রতা বর্ণনা করছে গভীর রজনীতে সিজদায় পড়ে, এইভাবে যখন মালিককে ডাক দিয়েছে, মালিক বলেছে, ওগো বান্দারে, তুমি আমাকে ডেকেছো, পবিত্র বলেছো, ও বান্দা, তোমার জীবনে অনেক গুনাহ দেখা যায়, অনেক নাফরমানির দাগ দেখা যায়। বান্দারে, তুই আমাকে পবিত্র বলেছিস, তোর জীবনে কোনো গুনাহ থাকতে পারে, এটা হতে পারে না। আমি মালিক আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরকম জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যখন ওই ইমানদার ব্যক্তি মালিককে ডেকেছে, মালিককে ভয় পেয়েছে, মুত্তাকি হয়েছে, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাকে নহরে সুসজ্জিত জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য বাবারা আমার, যদি ওই নহরে সুসজ্জিত জান্নাতের ভিতরে যেতে হয়, তাহলে এই দুনিয়াতে আমার মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আর সবচেয়ে বেশি ভয় পেতে হবে। ঈমান এনেছি, কিন্তু ঈমানের পরীক্ষা আমরা দিতে চাই না। আর অনেকেই ভাবি ঈমান আনছি এমনি জান্নাতে চলে যাব, জান্নাত কি মামুর বাড়ির নাকি, জান্নাতের আবদার করলাম আর জান্নাতে চলে যাব। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা রে, তোমরা কি মনে করো খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, তুমি কি মনে করো খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে? কিন্তু এখনো পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে যায়
জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করো নাই, জিহাদের ময়দানে যাও নাই, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয় করার জন্য রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে তুমি মুজাহাদা করো নাই, কিভাবে তুমি জান্নাতে যাবা? এরপর আল্লাহ তাআলা বলেন, ইসলামের জন্য, বিজয় করার জন্য যখন তুমি রণাঙ্গনে যাইবা তখন তোমার কষ্ট আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এরপরে মামলা মুকদ্দমা কত কিছু আসবে। এগুলো যদি তুমি সবর করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি দুনিয়ার ভিতরে খালি বলবা আইয়াকুলু, আমি বলেছি, আমান্না, ঈমান এনেছি, তাহলেই তুমি পার পাওয়া যাবে না। না, আল্লাহ বলেন তোমাকে ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা দিতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, তোমরা আমার সাহাবাই কেরাম, এখানে আল্লাহ তাআলা বলেছে তাদের মতো ঈমান আনো। তাফসিরে বাইজুবের ভিতরে লেখেন এটা তাদের মতো বলতে, আর অসংখ্য তাফসিরের ভিতরে লিখেছেন তাদের মতো বলতে সাহাবাই কেরামের মতো ঈমান আনো। সাহাবাই কেরাম যেরকম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, সাহাবাই কেরাম যেরকম যুদ্ধের রণাঙ্গনে যায় পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে, আল্লাহর ভালোবাসার প্রমাণ করেছে, এরকম তোমরাও ভালোবাসা প্রমাণ করো। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। যারা ঈমানদার তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আর এই ভালোবাসার পরীক্ষার জন্য আল্লাহ তাআলার যেই নিয়ম নীতিগুলো আছে ইসলাম মানার বিষয়ে সব কিছু সঠিকভাবে মানতে হবে। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ তাআলার সাহাবাই কেরাম, নবীর উম্মতেরা ঈমানের জন্য বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছে। তাদের অন্তরে সবচেয়ে মহব্বত, ভালোবাসা আল্লাহর ছিল। আল্লাহর ভালোবাসার জন্য তারা অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার জন্য অগ্নিতে পড়ে গিয়েছে। অগ্নিতে পড়ার সময় বলেছে, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ যদি চায় আমার মতো ইব্রাহিম আমি 1000 বার আল্লাহর ভালোবাসার জন্য আমি আগুনে পড়তে রাজি। আল্লাহু আকবার। এরকম ভালোবাসা যদি আমার ভিতরে থাকে তাহলে পরকালে আমরা জান্নাতে যেতে পারবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, এরকম তাকওয়াবান, এরকম মুত্তাকি যারা হবে, এর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলার ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহর তাকওয়া যাদের ভিতরে বেশি থাকবে, এদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে টেনে টেনে বলবে, ও আমার বান্দারা রে, তোমার জান্নাতের দিকে যেতে হবে না, আমার জান্নাত তোমার সম্মুখে নিয়ে এসেছি, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার।
وأزلفت الجنة للمتقين غير بعيد আল্লাহ তাআলা সেদিন জান্নাতি ব্যক্তি যারা হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আল্লাহ তাআলাকে ভয় পেয়েছে, জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মালিক আল্লাহকে খুঁজেছে, মালিক আল্লাহকে ডেকেছে, এরকম ব্যক্তি যারা হবে আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারে চলো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা বলতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি হবে তাদেরকে বলবে দলে দলে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঢুকাবে, আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা তোমাদেরকে সুস্বাগতম, আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তির বার্তা, এই জান্নাতের ভিতরে প্রবেশ করো। খালিদিনা ফিহা আবাদা, চির অনন্তকালের জন্য, আর কোনোদিন বের হতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার ভিতরে কোনো ভালো কোনো কিছু পেলে আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা জান্নাতে যাবে নাজ নিয়ামতগুলো দেখে আনন্দ আত্মাহারা হয়ে যাবে, তারা বলতে থাকবে আলহামদুলিল্লাহ। সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। দুনিয়ার ভিতরে মালিকের জান্নাতের ব্যাপারে যত ওয়াদার কথা শুনেছিলাম, যত কুরআন এবং হাদিসের ভিতরে যা পড়েছি এবং শুনেছি, তার চেয়ে ৯৭% বেশি জান্নাতে এসে দেখেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জান্নাতে যেতে হলে মালিক আল্লাহকে দুনিয়ার জীবনে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে বই পেতে হবে। মালিকের জন্য সব সময় আমার জীবনটাকে অক্ষ করে দিতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, মালিক আল্লাহকে যারা ভালোবাসে, তারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় পায় চলে, কেননা সে জানে আখিরাতে আমার মালিকের সম্মুখে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটাকে ভয় পেয়ে দুনিয়ার জীবনটাকে সব সময় চিন্তা ভাবনা করে আল্লাহর পথে পরিচালিত করে যা চাই তাই করে না, আমার মালিক আল্লাহ যা বলে দিয়েছে তাই করে। আল্লাহু আকবার। এরকম যারা করে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তাদের ঠিকানা, তাদের বাসস্থান হবে জান্নাত। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার এই দুনিয়াতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। এই জন্যই তো হযরতে সাহাবায়ে কেরামদের ভিতরে উহুদের গেটের ভিতরে যুদ্ধের ময়দানে রণাঙ্গনের ডেক এসে গিয়েছে। উহুদের গেটের ভিতরে দুই সাহাবী ঢুকবে। দুইজন সাহাবী
উহুদের গেটের ভিতরে ঢুকবে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন একসাথে গেটের ভিতরে ঢুকবে। যুদ্ধের ময়দানে ঢুকার আগে তার ভিতরে আল্লাহর ভালোবাসার ভয় কতটুকু চিন্তা করে দেখেন। যুদ্ধের ময়দানে ঢুকে যাবে, ঢুকার আগে বলতেছে, ওগো ভাই চলো না আজকে একটু ভিন্ন স্টাইলে মালিকের কাছে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করি, মালিক যেন আমাদের দোয়া কবুল করে। ভিন্ন স্টাইলে দোয়া করব, তুমি যা বলবা আমি শুনবো না, আমি আমিন বলবো। আবার আমি যা দোয়া করব তুমি শুনবা না, শুধু আমিন বলবা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বলল। আবার হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত তুলে মনে মনে দোয়া করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন বলল। আমিন বলার পরে দুইজন যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়ে যুদ্ধের ময়দানে ঢুকে যাবে। এমন টাইমে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই গো কি এমন দোয়া করেছি, আপনি আমিন বলেছেন, আবার আপনি কি এমন দোয়া করেছেন, আমি আমিন বলেছি। চলেন দুইজনের দোয়াগুলো একটু বলে এরপরে যুদ্ধের ময়দানে ঢুকি। আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা শোনার পরে বলতেছে, তুমি বলো দোয়ার কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ভাই গো আপনি বড়, আপনি আগে বলেন কি দোয়া করেছেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, আমি হাত বাড়িয়ে দিয়ে মালিকের কাছে বলেছি, ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে যাইতেছি, আমাকে শক্তি দিও, সাহস দিও, ধৈর্য দিও। আমার সামনে বড় বড় কাফেরগুলোকে ফালায়ো, কাফেরগুলোকে কাইটা, কাফেরগুলোকে জাহান্নামে পাঠায়া আমি যেন যুদ্ধের ময়দানে বিজয়ের মালা নিয়ে আসতে পারি। এরপরে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার পর গনিমতের মাল যেন বেশি পায়, এই গনিমতের মালগুলো মদিনার গরিব সাহাবীদের মাঝে যেন বিলীন করে দিতে পারে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছে, বড় ভাই এই জন্যই তো আপনার দোয়ায় আমি আমিন বলেছি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাইরে তুমি কি দোয়া করেছো, তোমার দোয়ার কথাটা বলো। এই কথা বলতে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, বাইরে যুদ্ধের ময়দানের যাওয়ার আগে যেই দোয়া করেছি আপনার সম্মুখে বলতে আমার ভয় লাগতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, না না তুমি বলো না শুনি। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার মালিক আল্লাহকে আমি ডেকে বলেছি, হাত বাড়িয়ে দিয়ে বলেছি, ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে ঢুকতেছি শহীদি তামান্না নিয়ে, ওগো মালিক আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যুর দরজা আমাকে দিও। আল্লাহু আকবার। বলতেছে, ওগো মালিক যুদ্ধের ময়দানে কয়েকজন তো শহীদ হবে, ওগো মালিক আমাকে শহীদের দরজা দিও। ওগো মালিক শুধু শহীদি মর্যাদা দিলে হবে না, তোমার কাছে আমি এমন একজন শহীদের মর্যাদা চাই মালিক আল্লাহ। ওগো মালিক আল্লাহ এমন একটি শহীদ
চায় যেন কাফেররা আমার কান কাইটা লয়ে যায়, কাফেররা আমার গলা কাইটা লয়ে যায়, কাফেররা আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাইটা লয়ে যায়, আমার নাক, কান, চোখ সব কিছু কাইটা লয়ে যায়, আমি মুসলা দেহের যেন শহীদ হতে পারি। আল্লাহু আকবার। এই কথা বলতে ঝরে চোখের পানি ফেলায় দিয়ে বলতেছে কেনই দোয়া করেছি। আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেছেন হাশরের ময়দানে মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মানুষের হাত মানুষের বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে, মানুষের জবান পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের চোখ অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহর কাছে বলেছি ওগো মালিক আল্লাহ সব কিছু যেন কাইটা লয়ে যায়, আমার গুনাহের কোনো, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো সাক্ষী না থাকে, আমার শহীদি মৃত্যু শহীদি মর্যাদার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সাক্ষী হয়ে যায়। এই জন্য আমার মালিকের কাছে আমি হাত বাড়াই দিয়ে দোয়া করেছি। এই কথা বলার পর দুজনে কোলাকুলি করে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে ঢুকে গিয়েছে। উহুদের ময়দানে কাফেরগুলোকে কচু কাটা করতে করতে এক সময় যুদ্ধের ময়দানে বিজয় এসেছে, আমি অনেক গনিমতের মাল নিয়ে এসেছি। হঠাৎ মনে পড়ে গেল আমার ছোট ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রণাঙ্গনে গিয়েছিল, দোয়া করেছিল শহীদের, আমি তাকে একটু খোঁজখবর নেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যারা জীবিত সাহাবী তাদের ভিতরে খোঁজ নিয়ে দেখলেন নাই, যারা শহীদ হয়েছে তাদের ভিতরে খুঁজে দেখলো নাই। এরপরে খুঁজতে খুঁজতে যায় দেখে এক কর্নারে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহ পড়ে রয়েছে, হাত নাই পা নাই, মুসলা দেহের শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ধরে ও ঝরে কান্না করলো, বাইরে কি দোয়া করেছো, তোমার দোয়া তো আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে, আমি কেন এই দোয়া করলাম না? আমি যদি দোয়া করতাম আজকে দুই ভাই একসাথে জান্নাতে চলে যেতাম। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর কোরআন বলেছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছিল, তারা যুদ্ধের ময়দানে শহীদি তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে প্রবেশ করেছিল। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা সব সময় পাগল হয়ে থাকতো, আল্লাহর দিন বিজয় করার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে থাকতো। ওই রকম ঈমান আমাদের ভিতরে নিয়ে আসতে বলছে। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আল্লাহর জন্য ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের জবানের দোয়ার কোনো মূল্য নাই, কারণ হইতেছে আমরা ওই রকম তাকওয়াবান না, ওই রকম ঈমানদার না, যার কারণে দোয়া করি দোয়া কবুল হয় না। আমরা দেখি পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, আরাকানের মুসলমান মার খাইতেছে, চেচনিয়ার মুসলমান মার খাইতেছে, বসনিয়ার মুসলমান মার খাইতেছে, ইন্ডিয়ার মুসলমান মার খাইতেছে, সিরিয়ার মুসলমান মার খাইতেছে। বাংলার জমিনে কত মুসলিমরা শাহাদাত বরণ করছে, এটার একমাত্র কারণ হচ্ছে তাদের মতো ঈমান না নিয়ে আসার কারণে এরকম হচ্ছে, ঠিক কিনা? এই জন্য এখনো যদি তাদের মতো ঈমান নিয়ে আসি,
জবানটাকে পবিত্র করে ফেলি, আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করতে পারি, তাহলে আমাদের দোয়া এখনো কবুল হবে। আল্লাহু আকবার। ইমাম তাবরানী তার দোয়া এই কিতাবের ভিতরে ছোট্ট একটি ঘটনা নিয়ে আসছেন, দোয়া কবুলের ঘটনা। কেন আমাদের দোয়া কবুল হয় না? সাহাবাই কেরামের দোয়া কত সুন্দর কবুল হয়েছে। ইমাম তাবরানী আর দোয়া কিতাবের ভিতরে লেখেন, হযরতে উমরের জামানায় বাপ এবং সন্তান দুইজনে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া নেওয়ার জন্য। হযরত উমর তাকে দেখে বাবা এবং সন্তান একেবারে হুবহু ফটোকপি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে বলতেছে, বাবা এবং ছেলে দুজনেই তো আশ্চর্য। এবার হযরতে সাহাবাই বলতেছে, ওগো উমর, আমাদের বাবা এবং সন্তানের কিচ্ছা এটা আরো বড় আজীব, বড় আশ্চর্যজনক। এটা যদি আপনি শুনেন আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, বলো না একটু শুনি। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কিরকম। বলতেছে, বাবা বলতেছে, যুদ্ধের ময়দানে দিন বিজয়ের জন্য ডাক আসলো, কে মনে আছো যুদ্ধের ময়দানে যাইবা? যখন ডাক আসলো তখন আমার এই সন্তান আমার স্ত্রীর গর্ভে 7 মাস চলে বা 8 মাস। তখন স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, যুদ্ধের ময়দানে ডাক এসেছে, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এই কথা বলতে স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আমার পেটে 7 মাসের বাচ্চা, আমার বাচ্চার কি হবে, আমার কি হবে? এই কথা বলে শুধু কাঁদতে থাকলো। এদিক দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার মন আর মানতেছে না। আল্লাহর দিন বিজয়ের জন্য আমার মন পেরেশান হয়ে গেল। আমি ডাল তরবারি সব গুছানোর পরে আমার স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, আমার এই সন্তানকে আমার আল্লাহর কাছে আমি আমানত রাখলাম। আমি আমানত রেখে আমি আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে গেলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে সাহাবী দোয়া করে বিদায় হয়ে চলে গেল। যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। 6 মাসের মাথা খবর আসলো, কে যেন বলতেছে, ওগো মুজাহিদ, শুনো, তুমি যে স্ত্রীর গর্ভে সন্তান রেখে আসছিলা, তোমার স্ত্রী প্রসব বেদনা অবস্থায় মারা গিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয় নাই। এই কথা শোনার পর তার দিল ভেঙে চুরমার হয়ে গেল, ও ঝড়ে কান্না করলো। এরপরে আবার বলতেছে, মুজাহিদ, তোমার স্ত্রীর কবরে মধ্যরাত্রে দেখা যায় উপরে আগুন উঠে। এই কথা শোনার পর এবার মুজাহিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার কিরকম খেলা বুঝি না। ওগো মালিক, তোমার কিরকম খেলা বুঝি না। আমার স্ত্রী তো একজন আবেদা, একজন কনেতা, জাহেদা, আশেকা, মুমিনা। তোমার নবীর একজন আশেক ছিল, একজন মুমিনা। এরপরে যুদ্ধের ময়দানে আমি এসেছি, প্রসব বেদা অবস্থায় ইন্তেকাল করেছে, শহীদের মর্যাদা পেয়েছে। আমার স্ত্রীর কবরে কিভাবে আগুন জ্বলে আমি তো বুঝি না। যুদ্ধের ময়দান থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছে, আসার পর হাউমাউ করে শুধু কান্নাকাটি করে। রাত্রিবেলা গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে মুজাহিদ
স্ত্রীর কবরের সম্মুখে যাবে 2টা 1টার দিকে বের হয়ে অনেক দূর থেকে তাকে দেখে আসলেই তো উপরে আগুনের মতো কি যেন দেখা যায়। তখন মুজাহিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার লীলা খেলা বুঝি না, কিভাবে আমার স্ত্রীর কবরে আগুন জ্বলে এটাও তো আমি বুঝতেছি না। ওগো মালিক, আমার আর কত পরীক্ষা করবা? এই কথা বলে চোখের পানি ফেলায় ক্রন্দন করতেছে। এক কদম সামনে অগ্রসর হয়, এক কদম পিছনে আসে। এইভাবে যখন ক্রন্দন করতেছে, এরকম যাইতে যাইতে কবরের কাছে চলে গিয়েছে। কবরের কাছে যাইয়া দেখে এটা কোনো আগুন না, এটা হচ্ছে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। লাল রঙের হরেক রকমের লাইট লাগিয়ে দিয়েছে। এই লাইটের আলোতে কাপড়গুলো যখন উপরে ওঠে মনে হয় আগুন জ্বলে, আসলে এগুলো কোনো আগুন না, এগুলো হচ্ছে আল্লাহর জান্নাতের বাগিচা। আল্লাহু আকবার। এরপরে তাকিয়ে দেখে তার স্ত্রী কবরের ভিতরে বসে তার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। তো মুজাহিদ যায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে স্ত্রী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার স্ত্রী ডেকে ডেকে স্বামীকে বলতেছে, ওগো স্বামী, আমি আপনার জন্য কতদিন হয়ে যায় সন্তান নিয়ে অপেক্ষা করতেছি, সন্তান নিয়ে অপেক্ষা করতেছি, কতদিন হয়ে যায়। ওগো স্বামী, এই যে আপনার আমানত আল্লাহর কাছে রেখেছিলেন, এই আমানতকে নেন। আমি মা কবরে হায়াত ফুরিয়ে গিয়েছিল, কবরে এসে পড়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের নেগরানিতে জন্ম ভূমিষ্ঠ করিয়েছে আপনার সন্তানকে, এবং আমি জান্নাতি মার দুধ খেয়ে আপনার সন্তান বড় হয়েছে। আপনার সন্তানকে আপনি কুলে নেন। ভাইরা আমার, মুজাহিদ বলতেছে, এইভাবে যখন আমার সন্তানকে আমার হাতে দিয়ে দিল, সন্তানকে আমি কোলে নিয়েছি, আর আল্লাহ তাআলার কুদরতিভাবে কবরের ঢাকনাটা আটকে গেল। এবার উপরের থেকে আওয়াজ আসতেছে, ও মুজাহিদ, তুমি যদি জিহাদের ময়দানে যাওয়ার আগে তুমি যদি বলতা, ওগো মালিক আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী তোমার কাছে আমানত রাখলাম, এইভাবে যদি দোয়া করে যুদ্ধের ময়দানে চলে যেতা, আজকে তোমার স্ত্রী তোমার সন্তানকে ঘরের ভিতরে পাইতা। আল্লাহু আকবার। তুমি শুধু দোয়া করেছিলা সন্তানের জন্য, এই জন্য সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে তোমার দোয়া কবুল করে তোমার সন্তানকে তোমার আমানত তোমার কাছে ফিরে দেওয়া হলো। যদি স্ত্রীর জন্য দোয়া করতা, তাহলে তোমার স্ত্রীকে তোমার কাছে হায়াত বৃদ্ধি করে ফিরে দেওয়া হতো। বাবারা আমার, তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায়, আজকে যদি আমরা ওইরকম প্রকৃতপক্ষে ইমানদার হতাম, যদি ওইরকম মুত্তাকি হতাম, যদি আমাদের জবান পবিত্র হতো, আমরাও যদি দোয়া করতাম, আজকে দোয়ার মাধ্যমে 18 কোটি বাংলা, 18 কোটি জনগণের বাংলা ইসলামের জন্য কবুল হয়ে যেত। আজকে কবুল না হওয়ার শর্ত হচ্ছে আমরা মুত্তাকি হতে পারি না, এরপরে আমরা সত্য কথা বলতে পারি না, এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। এই জন্য বাবাজিরা আমার, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমার মালিক আল্লাহকে ভয় পেতে হবে। আমার মালিক আল্লাহকে যদি ভয় পেতে পারেন, আল্লাহর ভালোবাসা যদি সর্বোচ্চ থাকে, তাহলে আপনি মুত্তাকি। আর মুত্তাকি হতে পারলেই আল্লাহ তাআলা বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার।